আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আসলে তো আমরা পড়ি না। আল্লাহ রসুলের মেয়ে কয়জন তাই জানি না, তার ছেলে কয়জন তাই জানি না, তার চাচা কয়জন এটাও জানি না। অথচ আমরা তার মিল্লাতের উপরে আছি। আমরা মৃত্যুর সময় বলে দেওয়া হবে বিসমিল্লাহি আলা কার মিল্লাত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত। তার চরিত্র, তার স্বভাব, তার কার্যক্রম, তার আদর্শ, এই সম্পর্কে আমরা পড়াশোনাও করি না, আর আমরা আসলে এ সম্পর্কে জানিও না। মক্কা মদিনার ঐতিহাসিক এই জায়গাগুলো দেখার পর, মদিনা শরীফের স্মৃতিগুলো দেখার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত এবং ভালোবাসা, এটা কি বাড়ার কথা না কমার কথা? আকর্ষণ কি বাড়ার কথা না কমার কথা? যদি না বাড়ে বুঝবেন যে আমি দুর্ভাগা। আমি কি? জোরে বলেন কি? আমি দুর্ভাগা। কেন জানেন? সাপে কাটা রুগী, এই সাপে কাটা রুগীকে যদি তার কাছে যদি আপনি ঝাল দেন, বোম্বাই মরিচ আছে না, বোম্বাই মরিচ বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে জানি না, এই বোম্বাই মরিচ দিবেন, সে চিবায় খেয়ে ফেলবে। অর্থাৎ এই সাপে কাটার বিষের কারণে তার এই প্রচণ্ড ঝাল, তার মুখে ঝাল অনুভব হবে না। আবার ওই যে ফিটকারি আছে না, এই ফিটকারি দিবেন, সে মিশ্রের মতো চিবিয়ে খেয়ে ফেলবে। তার এই যে ফিটকারির কষ তার মুখে তার এটা লাগবে না। কেন লাগবে না? তার ভিতরে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরের ভিতরে কি রয়েছে? বিষ রয়েছে, বিষ। এই বিষের কারণে এগুলো হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, তার জীবন আদর্শ, সকল কিছু চোখে দেখার পরেও আপনি যদি পরিবর্তন না হন, আপনার ভিতরে যদি এই অনুভূতি জাগ্রত না হয়, আকর্ষণ সৃষ্টি না হয়, তাহলে মনে করবেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে তার অন্তরের ভিতরে বিষ রয়েছে, আর এই বিষের কারণে তার ভালো জিনিস খারাপ লাগছে এবং খারাপ জিনিস তার কাছে ভালো লাগছে। নামাজের আজান দিলে আপনার মনের ভিতরে যদি অনুভূতির সৃষ্টি না হয়, আকর্ষণ সৃষ্টি না হয়, মদিনার এই দৃশ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের এই দৃশ্য যদি আপনার মনকে তাড়া না দেয়, আপনার মনকে যদি আঘাত না করে, তাহলে মনে করবেন যে আমি শেষ। আমার ভিতরে আমি আসলে আমার দিয়া কিছু হচ্ছে না, আমার ভিতরে রূহ নাই, আমার ভিতরে আমার অন্তর সাফ হয় নাই, আমি অত্যন্ত অপবিত্র অবস্থায় আছি, অত্যন্ত খারাপ অবস্থার ভিতরে আছি। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। কুরআনুল কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? মানুষের প্রভু, মানুষের রব, এই রব শব্দের যদি ব্যাখ্যা করা হয় তাহলে অন্তত 1 ঘন্টা লাগে। রব কি? রব কাকে বলে? রব মানে প্রতিপালক। আমরা তো আমাদের গরুর প্রতিপালক না, আমাদের গরু ছাগলের প্রতিপালক কেডা? আমরা। আমাদের ঘরের প্রতিপালক কে? তা আল্লাহও কি এরকম একজন প্রতিপালক? অনেক বড় ব্যাখ্যা এটা, আমি সেদিকে যাব না। তাহলে সেটা কি হচ্ছে? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি মানুষের যিনি অধিকারী, সেই অধিকারীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের যিনি ইলাহ, যিনি ইবাদতের যোগ্য, তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসকে চিনেন? খান্নাসকে চিনেন? আল্লাহ তাআলা বলছেন এই খান্নাস কি জানো? এই খান্নাসের কি আছে? ওয়াসওয়াস আছে। ওয়াসওয়াস মানে ধোঁকা। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এই ক্ষমা চাওয়ার আগে আপনি বলছেন যে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন, ধরাই দিচ্ছেন যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের যে ধোঁকা আছে, সেই ধোঁকার যে অনিষ্টতা আছে, সেই অনিষ্টতা থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন ক্ষমা চাওয়ার আগে আপনাকে তো খান্নাসকে চিনতে হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন, এই খান্নাস কি চেনো? মিনাল জিন্নাতি, বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্যেও রয়েছে,
মানুষের মধ্যেও রয়েছে, যেই জিন জাতীয় মানুষকে ধোঁকা দেয়, আবার ধোঁকা দেয় মানুষ জাতি। এটা কি আমার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। যিনি আপনাকে বানিয়েছেন, ক্যাটালগ যিনি দিয়েছেন, স্রষ্টা যিনি, ক্যাটালগও তিনি দিয়েছেন, এবং সেই ক্যাটালগের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে মানুষ, তোমরা এই খান্নাসকে চিনো, এবং এই খান্নাস হলো মানুষ এবং জিন, এই দুটার মধ্যেই হলো খান্নাস রয়েছে। দুটোই খান্নাস, মানুষও যেরকম খান্নাস আর জিনও সেরকম খান্নাস। এই দুটা থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। তাহলে এদের যে ওয়াসওয়াসা বা এদের যে ধোঁকা, এই ধোঁকার কারণে, এই ধোঁকার মাধ্যমে আপনি প্রথম কী হবেন? খারাপ কাজকে আপনি সহনশীল মনে করবেন, অন্যায় কাজকে আপনি কি মনে করবেন? সহনশীল মনে করবেন। এরপরে আস্তে 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 ওয়াসওয়াসার পরিমাণ যত সূক্ষ্ম হবে এবং ওয়াসওয়াসার পরিমাণ যত বৃদ্ধি হবে, ততই আপনি ওই দরজা দিয়ে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন। এজন্যে আপনি কার সাথে চলবেন হজের পর, আপনার বন্ধু কে হবে, সেটা খন্নাস কিনা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা খন্নাস কিনা, তার কাছে বসলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মনে হয় কিনা, তার কাছে বসলে আপনি জান্নাতের কথা মনে হয় কিনা, নাকি তার কাছে বসলে দুনিয়ার কথা মনে হয়, জান্নাত বিরোধী কাজের কথা আপনার মনে হয়, এটা আপনাকে বুঝতে হবে। বুঝে তারপরে আপনি চলবেন। যদি এই সূরা বারবার পড়েন এবং এই সূরার ব্যাখ্যা পড়া লাগবে না, ব্যাখ্যা পরে পড়েন, সরাসরি কোরআনের আয়াত দিয়ে যতটুকু বোঝা যায় ততটুকু আপনি গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব, আমরা সার্থক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।